সিন্ধু প্রদেশের মধ্যে একটা গ্রাম, সেখানের মধ্যে একটা গ্রাম, সাধারণ মানুষ, তাদের মধ্যে তেমন কিছু নাই, লেখাপড়া নাই, এমনকি তারা কোরআন হাদিস সম্পর্কে অবগত না। সেখানের মধ্যে একটা মানুষের ইন্তেকাল হয়ে যায়, লাশটাকে দাফন করে জানাজা দিবি এমন লোক নাই। সেখানের মধ্যে এমন মানুষ, তারা আবার এই লাশটাকে নিয়ে রাস্তার পারে দাঁড়ায় গেলেন। একজন ভাই সেদিক থেকে যাচ্ছিলেন আর বললেন, রাস্তার কিনারার মধ্যে তোমরা কি করতেছো? বলেন যে হুজুর, ভাই সাহেব শুনেন, গ্রামে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই, রাস্তার পাশে দাঁড়াইছি, যদি কোনো জানাজা দেওয়ার মতো মানুষ পাওয়া যায় তারে দিয়া জানাজা পড়াইয়া কবরস্থানের মধ্যে তাকে দাফন করা হইবে। লোকটা ছিলেন সরকারি চাকরিজীবী, আবার আল্লাহওয়ালা নেককার মানুষ। তিনি বললেন, আমি তো জানাজার নামাজ পড়াইতে পারি। জানাজার নামাজ তিনি পড়াইলেন। জানাজার নামাজটা পড়ানোর পরে মনে মনে ভাবলেন, যারা জানাজা দিতে পারে না তারা দাফন কাফন করতে পারবে না। গুরুস্থানের মধ্যে চলে যান, দাফন শেষ করলেন। দাফন শেষ করে আবার তিনি আবার অফিসের মধ্যে চলে যান। নিজের অফিসের মধ্যে যখন চলে গেলেন, সেখানে যাওয়ার পরে হঠাৎ করে দেখলেন তার অফিসের যেই পরিচয় পত্রটা রয়েছে সেটা হারায় গেছে। বর্তমান ইন্টারনেটের জমানা না, বরং এই ঘটনা আজকে থেকে প্রায় 30 অথবা 35 বছর আগের ঘটনা। সঠিক সেখানের মধ্যে ইন্টারনেটের কোনো সরাসরি ছিল না। আর পক্ষান্তরে তিনি যদি পরিচয় পত্র পেশ করতে না পারেন তাহলে তার চাকরিটাও হারাইতে হয়। অনেক খোঁজাখুঁজি করলেন, পাইলেন না। বাড়িতে তালাশ করলেন, পাইলেন না। রাস্তায় তালাশ করে পাইলেন না। আস্তে আস্তে তিনি আবার চলে আসলেন সেই এলাকায়, যেই এলাকায় লাশ তিনি দাফন করলেন। গ্রামের মানুষদেরকে ডেকে ডেকে বললেন, ভাইয়েরা আমার শুনো, আমার পরিচয় পত্রটা হারায় গেছে, অতএব তোমাদের সামান্য সহযোগিতা চাই। যদি তোমরা এমন ভাবে অনুমতি দিবি তাহলে কবরটা খুদে দেখতে চাই সেখানে পরিচয় পত্রটা আছে কিনা। গ্রামের লোকজন বললেন, আপনি আমাদের এত বড় উপকার করলেন, অতএব অবশ্যই অবশ্যই আপনাকে সহযোগিতা করা দরকার। গ্রামের লোকেরা বললেন, না না, আপনি এত বড় উপকার করলেন, তাহলে আপনাকে আমরা অবশ্যই সহযোগিতা করতে চাই। বলেন যে তাহলে সবাই চলো মিলে কবরটাকে নতুন করে খুঁড়ব। কবরের উপরে মাটি, মাটির উপরে চাটি, চাটির নিচে আছে বাঁশ। যেমন ভাবে আমরা বাঁশে রেখে কিছুটা গর্ত খুঁড়ে ভিতরে লাশ রাখি, এমন ভাবে রাখা হয়েছে। এবার দেখলেন মাটি সরাই দিলেন, মাটির নিচ থেকে আবার চাটি বের হয়ে আসলো, চাটির পরে বাঁশ। এই বাঁশটাকে যখন সরাইতে যাবেন ততক্ষণে দেখেন কবরের নিচ থেকে গোলাপ ফুলের খুশবু এলাকায় ছড়াইতেছে। ঘটনা কেমন রে? ঘটনা এমন হচ্ছে কেন? সাথে সাথে বলতেছেন বাঁশটাকে সরাইলো। বাঁশ সরানোর পরে তো লাশ দেখার কথা, কিন্তু না না, লাশ নিচে রয়েছে। যেমন ধরুন আমরা এখানে স্টেজে অনেকটা নিচে লাশ, লাশের শরীর থেকে নিয়ে উপর পর্যন্ত পুরাটা কবর কাঁচা কাঁচা তাজা গোলাপ ফুলে ভরপুর। আর এই গোলাপ ফুলের উপরে সেই তার পরিচয় পত্রটা রয়েছে। লোকটা এবার সেই পরিচয় পত্রটা উঠাইলেন, উঠানোর পরে তাড়াতাড়ি বন্ধ করে দিলেন। জিজ্ঞাসা করলেন, কেমন ঘটনা, এমন ঘটনা কেন ঘটলো? আসলে বলো, তা তোমাদের সাথীদের কি আমল রয়েছে? অনেক কথা, অনেক যাচাই বাছাই, শেষমেশ তার মেয়ের কাছে চলে যান। মেয়েকে ডেকে ডেকে বলছেন, শোনো, বাবার বিশেষ কোনো আমল আছে কিনা বলে দাও। মেয়ে বলতেছেন, বিশেষ আমল বলতে কিছুই জানি না। নামাজটা পড়তেন, তবে তিনি কিছুই জানতেন না। কোন রকম নামাজটা পড়তেন, আর প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন শরীফ নিয়ে বসতেন।
জিজ্ঞাসা করা হইল কোরআন পড়তে পারে কিনা, বলেন যে না না, তিনি কোশ্চিন কালেও কোরআন পড়তে পারেন না, আলিফ বা তা সা অক্ষরটুকু পর্যন্ত চিনেন না, তার কোনো অক্ষর জ্ঞান ছিল না। তিনি প্রতিদিন কোরআন শরীফকে হাতে নিতেন, কোরআন শরীফকে হাতে নিয়ে এবার তিনি প্রথমে পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে লাইনের মধ্যে আঙ্গুল ঘুরাইতে শুরু করতেন যেখানের মধ্যে আল্লাহর কালাম লেখা রয়েছে। যেমন একজন কোরআনের তেলাওয়াতকারী আঙ্গুল ঘুরাইয়া ঘুরাইয়া দেখে দেখে যেমন ভাবে পড়েন, তিনি তেমন ভাবে আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন ये भी मेरे रब की बात है, ये भी सच्ची है, ये भी मेरे रब की बात है, ये भी सच्ची है, ये भी मेरे रब की बात है, ये भी सच्ची है। আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন, লাইনের পরে লাইন হাত ঘুরাইতেন আর বলতেন এটাও আমার মালিকের কথা, এটাও সত্য, এটাও আমার আল্লাহর কালাম, এটাও সত্য, এটাও আমার আল্লাহর কথা, এটাও সত্য। একটা পৃষ্ঠার পরে আরেকটা পৃষ্ঠা, একটা পাতার পরে আরেকটা পাতা, আধা পৃষ্ঠা আধা পারা একটা পারা, কখনো কখনো এমন ভাবে 2 পারা 3 পারা পর্যন্ত বসে বসে তিনি একই কথা বলতেন, ये भी मेरे रब की बात है, ये भी सच्ची है। ভাইরা আমার, কোরআনের অর্থ কেন, কোরআনের অর্থ কেন? কোরআন পড়তেও পারে না কিন্তু কোরআনের সাথে মহাব্বত ছিল। আজকে মহান আল্লাহ তার কবরটাকে জান্নাত বানাইয়া দেখায় দিয়েছেন। কোরআনের অর্থ বুঝে পড়লে অনেক ভালো, অবশ্যই দরকার, অবশ্যই জানতে হবে। কমপক্ষে কিছু মানুষ যদি না জানে সকলে গুনাহগার হয়ে যায়। পক্ষান্তরে সবাই যদি অর্থ নাও বুঝো তথাপি তোমার লাভ হইবে। অর্থ না বুঝে পড়লো প্রতি অক্ষরে কমপক্ষে 10টা নাকি। এমনকি কোরআনের মহাব্বত থাকলে কোরআনের মহাব্বতের কারণে মহান আল্লাহ তোমার কবরটাকে দুনিয়ার মানুষকে দেখায় দিবেন জান্নাত। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? কোরআনের ভালোবাসা আছে তো? আছে। কোরআনের মাস হচ্ছে রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন।